বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ঋষভ পান্ত ও বিরাট কোহলি। প্রথমবারের মতো ভারত জাতীয় দলে ডাক পেয়েছেন ইয়াশ দয়াল। রোববার দেশের মাটিতে 2 টেস্টের সিরিজের প্রথমটির জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই আছেন দলে। এবারও দলে ফেরা হয়নি মোহাম্মদ শামির। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন অভিজ্ঞ এই পেসার। দলে ফিরেছেন লোকেশ রাহুলও। এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে 5 টেস্টের সিরিজের প্রথমটি খেলার পর চোটে ছিটকে গিয়েছিলেন এই ব্যাটসম্যান। ইংল্যান্ড সিরিজ দিয়ে অভিষিক্ত সরফরাজ খান, ধ্রুব জুরেল ও আকাশদীপ জায়গা ধরে রেখেছেন দলে। পেস আক্রমণে আছেন দলের সেরা বোলার জসপ্রীত বুমরা ও তার সঙ্গে আছেন নিয়মিত মুখ মোহাম্মদ সিরাজ। স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গী আকসার প্যাটেল ও কুলদীপ যাদব। দলে প্রথমবারের মতো ডাক পাওয়া 26 বছর বয়সী দয়াল এখন পর্যন্ত 24টি প্রথম শ্রেণীর ম্যাচে উইকেট নিয়েছেন 76টি। দলীপ ট্রফির প্রথম ম্যাচে তিনি নিয়েছেন 4 উইকেট। এছাড়া ঋষভ পান্ত সবশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই 2022 সালের ডিসেম্বরে মিরপুরে। এর কয়েকদিন পরই উত্তরাখণ্ডের রুড়কিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বেঁচে যান তিনি। কয়েক দফায় অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন শেষে গত আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এই কিপার ব্যাটসম্যান। কোহলি গত জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেটে খেলেননি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণে। কোহলি ও রোহিত দলীপ ট্রফিতে খেলছেন না। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে লম্বা সময় পরই তাই লাল বলের ক্রিকেটে খেলতে নামবেন অভিজ্ঞ এই 2 ব্যাটসম্যান। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। পরের টেস্ট কানপুরে শুরু হবে 27 সেপ্টেম্বর থেকে।